প্রিয় দর্শক, এই মুহূর্তে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব মক্কা আল মুকাররমায় অবস্থিত জাবালে কাবা দেখাতে। জাবালে কাবা পবিত্র মক্কা আল মুকাররমার মসজিদে হারামের ৬৪ নম্বর গেট দিয়ে বের হওয়ার পর আঞ্জুম নামক যে হোটেল রয়েছে সেই হোটেলকে বাম দিকে রেখে জারওয়ালের দিকে আসার সময় জারওয়াল বাস স্টপের আগেই হাতের বাম দিকে একটি পাহাড় পাবেন, সেটি হচ্ছে জাবালে কাবা। এবং জাবালে কাবার মধ্যেই এখন শেরাটন হোটেলটি অবস্থিত। প্রিয় দর্শক, জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড় আর কাবা শব্দের অর্থ হচ্ছে কাবা। কেন এই পাহাড়কে জাবালে কাবা বলা হয়ে থাকে এবং কাবার সঙ্গে এই পাহাড়ের সম্পৃক্ততা কি, সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পাহাড়টি একটি গুরুত্বপূর্ণ পাহাড় মক্কা আল মুকাররমার। আপনি যখন মদিনা আল মুনাওয়ারার দিকে রওনা হবেন, আঞ্জুম হোটেল পার হয়ে বাম দিকেই আপনি সেই পাহাড়টি দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই পাহাড়ের সঙ্গে কাবার ইতিহাস জড়িত রয়েছে এবং কাবার ঘটনা জড়িত রয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন 1039 হিজরি অর্থাৎ 1630 খ্রিস্টাব্দে 29শে শাবান বুধবার মক্কা আল মুকাররমার মধ্যে প্রবল বৃষ্টিপাত হয়েছিল। এটি এমন বৃষ্টিপাত হয়েছে এর পূর্বে কখনো মক্কার লোকেরা এমন বৃষ্টিপাত দেখতে পায়নি। এই বৃষ্টির কারণে মক্কা আল মুকাররমার মধ্যে প্রবল স্রোত এবং একটি বিশাল বন্যায় রূপ ধারণ করেছে, যা মক্কা আল মুকাররমার লোকেরা আগে কখনো দেখেনি। পবিত্র মসজিদের পানি কাবা প্রাচীরের অর্ধেক পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই কাবার দেওয়াল একে একে সবগুলো পড়ে গিয়েছে। অন্যদিকে বিশেষজ্ঞগণ এবং আলেম ওলামারা যারা এই বিষয়ে দায়িত্বশীল ছিলেন তারা পরামর্শ করতে শুরু করলেন। পরামর্শ করে চুক্তির আলোকে পুনর্নির্মাণের জন্য কি করা যেতে পারে সেই বিষয়ে তারা চিন্তা করতে শুরু করলেন এবং সিদ্ধান্তটি ওসমানীয় সুলতান মুরাদ খানের কাছে লিখিতভাবে উপস্থাপন করা হয়েছিল। সেই সময় তিনি কাবা আল মুশাররফা পুনর্নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। 1040 হিজরিতে অর্থাৎ 1631 খ্রিস্টাব্দে জমাদা আল আউয়ালে বাইতুল্লাহ আল মুশাররফা নির্মাণ কাজ শুরু হয়েছিল। এবং আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, জাবালে কাবা, এই পাহাড় থেকেই পাথর সংগ্রহ করে এই পাহাড়ের পাথর দিয়ে কাবা আল মুশাররফা তৈরি করা হয়েছিল। প্রিয় দর্শক, আমরা এখনও জানি যে ভবিষ্যতে যদি কাবা আল মুশাররফার মেরামতের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এই পাহাড় থেকেই এখান থেকেই পাথর সংগ্রহ করা হবে এবং পাথর সংগ্রহ করে কাবা আল মুশাররফার মেরামতের কাজ সম্পন্ন করা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মক্কা আল মুকাররমার পাশে অবস্থিত জাবালে কাবা, যে জাবালে কাবার পাথর দিয়ে বালি দিয়ে কাবা আল মুশাররফার মেরামতের কাজ সম্পন্ন হয়েছিল এবং ভবিষ্যতেও তা সম্পন্ন